হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আপার শিলংয়ের আরও একটা হোমস্টে, গুরুং হোমস্টে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ড লাগানো আছে এবং এই বোর্ডের কিন্তু ডান দিক থেকেই যে রাস্তাটা গিয়েছে এই রাস্তা ধরেই আমাদের হোমস্টেতে যেতে হবে। এই রাস্তা ধরে তোমাদের কিন্তু হাঁটার প্রয়োজন নেই, কারণ রাস্তাটা থেকে গাড়ি চলে যাবে। এই জাস্ট এই বাঁদিকে টার্নটা নিয়েই কিন্তু সামনেই আমাদের হোমস্টে। তো এই যে দেখো, টার্নটা নিয়েই এরকম চা বাগানের মধ্যে থেকে সুন্দর বাঁধানো রাস্তা করা আছে, একদম সমান রাস্তা, তোমাদের হাঁটতে কোনো অসুবিধা হবে না। আর চা বাগানের মধ্যে কিন্তু এই হোমস্টেটা একদম সুন্দর, দেখো চারিদিকে চা বাগানে ঘেরা, সামনের দিকে ছোট ছোট কয়েকটা একটা দুটো হোমস্টে রয়েছে, কিন্তু এটা কিন্তু উপরের দিকে একটু একদম চা বাগানের মধ্যে সুন্দর বাঁধানো রাস্তা ধরে গেলেই সামনেই তোমরা পৌঁছে যাবে। এই যে দেখতে পাচ্ছ গুরুং হোমস্টে। তো এটা হচ্ছে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে ওনাদের, এটা ওনারা কিচেন তৈরি করছেন নতুন করে, একটা বড় কিচেন, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই পাশ ধরে দিয়ে গেলেই কিন্তু সামনেই আমাদের হোমস্টেটা পড়বে, মেন যে হোমস্টেটা। এই যে দেখতে পাচ্ছ হোমস্টেটা আমাদের এখানে আপাতত 3টে রুম রয়েছে। তো হোমস্টেটার সামনের ভিউটা কিন্তু খানিকটা এইরকম তোমরা পেয়ে যাবে, একদম কাঞ্চনজঙ্ঘা 360 ডিগ্রি ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর এটা হচ্ছে তাদের মেন হোমস্টেটা, যেমনটা বললাম এখানে আপাতত 3টে রুম আছে। আর এই সামনের ভিউটা হচ্ছে এইরকম, ভীষণ সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ একদম চা বাগানের মধ্যে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা মতো, ওইখানে কিন্তু একটা ছোট্ট মতো একটা মন্দিরও রয়েছে। আর এই যে চা বাগানের মধ্যে দিয়ে আমাদের হোমস্টেটা, আর হোমস্টের সামনেই কিন্তু একটা বড় বাঁধানো পাথর রয়েছে, এখানে বসে কিন্তু তোমরা দিনের অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে, খুবই সুন্দর জায়গা এটা। তো চলো এখন তোমাদের হোমস্টের একটা রুম আমি দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্ট রুমটা, আর ওর পাশেই রয়েছে আর একটা রুম। তো এই যে দেখো রুমটা দিয়ে ঢুকেই কিন্তু সামনে একটা টেবিল দেখতে পাচ্ছি, যার উপরে ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে, আর সামনেই রয়েছে একটা ড্রেসিং টেবিল মতো করা রয়েছে। আর এই দিকে বাঁ দিকে কিন্তু তোমরা পেয়ে যাবে 2টো করে ডাবল বেড, মানে টোটাল 4 জনের অকুপেন্সি কিন্তু তোমরা একটা রুমে পেয়ে যাচ্ছ। আর সামনেই ওখানে একটা ছোট্ট টেবিল মতোও রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে একটা ডাবল বেড আর ওইদিকে একটা ডাবল বেড, সুন্দর এখানে কার্টেন দিয়ে এখানে ডেকোরেট করা রয়েছে। ঘরটার পুরোটাই কিন্তু উডেন ফিনিশে রয়েছে, তো ঘরটা দেখতে ভীষণই সোবার লাগছে, একদম উডেন ফিনিশের উপরে রয়েছে। এইদিকে যেমনটা বললাম ঢুকে একটা টেবিল আর ইলেকট্রিক কেটল। আর চলো এবার তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ ঢুকেই রয়েছে সামনে একটা আয়না, আর এইদিকে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, বালতি দেওয়া আছে, মগ দেওয়া আছে। এদিকে তোমরা গিজার পেয়ে যাবে, জামা কাপড়ের জন্য হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আয়না এবং নিচে ওয়াশ বেসিন, বেশ বড় সড়ো কিন্তু ওয়াশরুমটা। আর নিচে একটা ডাস্টবিনও কিন্তু ওনারা দিয়েছেন, বেশ বড় ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন একদম। আর এই যে ওয়াশরুম থেকে বেরিয়েই দেখতে পাচ্ছ তোমরা রুমটা যেরকমটা বললাম উডেন ফিনিশের উপরে রয়েছে পুরো। তো এটা কিন্তু কালার কম্বিনেশনটা ভীষণ ভালো লাগছে। আর ওই উপরের দিকে একটা জানলায় রয়েছে ভেন্টিলেশনের জন্য। এই যে দেখো তোমরা রুমটা, প্রয়োজনীয় সমস্ত কিছুই রয়েছে রুমটার মধ্যে। আর এই রুমটা থেকে বেরিয়েই কিন্তু সামনেই তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটা ওপেন ভিউ, একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে। একদম ক্লিয়ার ডেতে পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায়। আজকে একটু ক্লাউডি বলে ঠিকঠাক দেখা যাচ্ছে না, কিন্তু ক্লিয়ার ডেতে তোমরা এখান থেকে খুব সুন্দর ভিউ পেয়ে যাবে। এবং এই দিক থেকে কিন্তু একটা উপরে ওঠার সিঁড়িও রয়েছে, যদিও এনাদের ওপরে কোনো রুম নেই। আর এই যে দেখতে পাচ্ছ রুমের ভেতরে এইদিকে যে জানলাটা রয়েছে এই বেডের উপরে, এই জানলাটা থেকে বেডে কিন্তু তোমরা শুয়ে বা বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করতে পারো। দেখো এই যে দেখো এই জানলাটা দিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে রুমের ভেতরটা কিন্তু এই রকম দেখতেই পাচ্ছ তোমরা। এনাদের রুম কিন্তু ইনক্লুডিং ফুডিং এবং লজিং, তোমরা কিন্তু খাওয়া দাওয়ার সঙ্গে এই থাকার প্যাকেজটা পেয়ে যাবে এখানে। এবং এই যে দেখো বাইরের ভিউটা কিন্তু এইরকম সুন্দর। আর এই সাইডে একটু মেসি হয়ে আছে এখন, যেহেতু ওনাদের কাজ চলছে বললাম, তো এটাও তোমাদেরকে দেখাবো যে আমাদের ওখানে কি হচ্ছে। ওখানে একটা কিচেন তৈরি হচ্ছে নতুন করে এনাদের, বেশ বড় সড়ো একটা কিচেন।
তো চলো তোমাদেরকে একটুখানি কিচেনের ঝলকটাও দেখিয়ে দিই। এই যে দেখছো, এবং কিচেনের ওপরেও কিন্তু ওনাদের রুম তৈরি হচ্ছে। তো এটা এখন ইনকমপ্লিট রয়েছে। ওনারা বলছিলেন যে পুজোর আগে আগে কিন্তু এগুলো পুরোটাই কমপ্লিট করার ওনারা চেষ্টা করবেন। এই যে দেখতেই পাচ্ছ ভেতরে কিচেন, এটা একদম ওপেন কিচেন হচ্ছে, এবং এখানে ডাইনিংও হচ্ছে, বেশ বড় সড়ো ডাইনিং। আর ওই যে সামনে তোমরা দেখছো ওই সাদা ঢিপিটা, এই ঢিপিটা অবধি কিন্তু তোমাদের গাড়ি চলে আসবে। আর এখান থেকে এই যে বাঁধানো সরু রাস্তাটা তোমাদের দেখিয়েছি প্রথমে, ওই রাস্তাটা ধরে একটুখানি 2-3 মিনিট এলেই এই হোমস্টেতে তোমরা পৌঁছে যেতে পারবে। একদম সমান রাস্তা, তো তোমাদের কিন্তু হেঁটে আসতে কোনো রকম অসুবিধা হবে না, বা লাগেজ নিয়েও কিন্তু অসুবিধা হবে না। এই যে দেখছো সামনেটা এরকম ভিউ পেয়ে যাবে। আর এই সাইডেও ওনাদের আর একটা রুম রয়েছে। তো চলো তোমাদেরকে এই রুমটাও একবার ঘুরিয়ে দেখাই যে কীরকম। সব রুমগুলো কাইন্ড অফ সেমই ধরনের, একই ধরনের সব কিছু আছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কীরকম এই রুমটার ভেতরটা। এই যে দেখতে পাচ্ছ, ঢুকেই কিন্তু এই রুমটারও সামনে একটা টেবিল দেওয়া আছে ছোট্ট মতো। আর এই রুমটার কিন্তু এই বাঁদিকে দেখতে পাচ্ছ 2টো করে বেড রয়েছে। প্রতিটা রুমেই কিন্তু 4 জনের অকুপেন্সি, মানে 2টো করে ডাবল বেড ওনারা দিয়েছেন। বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, একটা ছোট্ট টি টেবিল মতো রয়েছে, তারপরে গ্লাস দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। উপরে চার্জিং পয়েন্ট রয়েছে ফোন চার্জ করার জন্য। আর এই দিকেও কিন্তু একটা জানলা রয়েছে, যেটা থেকে তোমরা ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে। একদম বেডে শুয়ে বা বসেই কিন্তু এই ভিউটা পেয়ে যাবে। আর এই যে দেখছো, এটাও কিন্তু আগের রুমটার মতোই সেম উডেন ফিনিশের উপরে রয়েছে। আর এই যে এদিকে ওনারা একটা ড্রেসিং টেবিলও দিয়েছেন রেডি হওয়ার জন্য, এবং এই সাইডে টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, ওনারা কাপ দিয়েছেন 2টো। তো এটা হচ্ছে মোটামুটি বেশ ভালোই একটা রুম, তোমাদের দরকারি সমস্ত জিনিসপত্রই রয়েছে রুমের মধ্যে। তো চলো এবার একটা ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। এই যে দেখছো, ওয়াশরুমে ঢুকেই কিন্তু এখানে রয়েছে কোমোড রয়েছে, এখানেও বালতি মগ রয়েছে। আর এই দিকে উপরের দিকে এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে। আর এইদিকে তোমরা টয়লেট পেপার পেয়ে যাচ্ছ, বেসিন রয়েছে একটা, এবং এখানে কিন্তু আয়নাও রয়েছে ওয়াশরুমটার মধ্যে। ওয়াশরুমগুলো সবগুলোই সেমই ধরনের। তো এই রুমটাও খুবই ভালো। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু ওনাদের একদম একটা হোমস্টে খুব বড় প্লাস পয়েন্ট, ওনাদের একদম নিজস্ব ভিউ পয়েন্ট এটা বলতে পারো। এর ওপর থেকে কিন্তু চারি সাইডের ভিউটা ভীষণ ভালোভাবে পাওয়া যায়, দেখতেই পাচ্ছ। আর আজকে যেমনটা বললাম ক্লাউডি বলে দেখা যাচ্ছে না, কিন্তু এই ভিউ পয়েন্টের ওপর থেকে কিন্তু খুব সুন্দর ক্লিয়ার ভিউ পাওয়া যায়। চলো ওপরটায় গিয়ে দেখি যে কীরকম। এই যে দেখতে পাচ্ছ, এখানে লোহার বাঁধানো সিঁড়ি করা রয়েছে, এইটা দিয়ে তোমাদের উপরে উঠে যেতে হবে। উপরে উঠেই সামনেই একটা দেখতে পাচ্ছি ডাস্টবিন দেওয়া রয়েছে, বেশ বড় সাইজের। আর এই বসার জায়গাও করা রয়েছে এখানে সুন্দর লোহা দিয়ে বাঁধানো, দেখতে পাচ্ছ। এখানে বসে কিন্তু তোমরা অনেকটা টাইম দিনে স্পেন্ড করতে পারবে। ভীষণ সুন্দর জায়গাটা, চারিদিকে চা বাগানে ঘেরা, এবং এই দিকেও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় এই জায়গাটা থেকে। এখানে বসে তোমরা সন্ধ্যের কিন্তু স্ন্যাক্সও এনজয় করতে পারবো, সকালে ব্রেকফাস্টও কিন্তু এনজয় করতে পারো। খুবই সুন্দর, খুবই ভালো লাগবে এই জায়গাটা। এবং এখানে কিন্তু বেশ সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, মানে নিচের টেম্পারেচারের থেকে আমাদের মনে হচ্ছে এই উপরের টেম্পারেচারটা হয়তো আরও একটু কম, কারণ এখানটা একটু বেশি ঠান্ডাই লাগছিল। আর নিচে ওই যে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু হোমস্টে, এবং এই হোমস্টেটা একটু ওপরের দিকেই। এই যে দেখতে পাচ্ছ, এই পুরো হোমস্টেটার ভিউটা হচ্ছে এইরকম। এই যে এটার ওপর থেকে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। এই যে দেখতে পাচ্ছ। আর এই হোমস্টেতে আরেকটা কথা বলি, হোমস্টেতে কিন্তু তোমরা বারবিকিউয়েরও অপশন পেয়ে যাবে, যদিও এটা এক্সট্রা চার্জেবল। তোমরা চাইলে কিন্তু ওটাও করে নিতে পারো এখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই হোমস্টে সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আমি তোমাদের ডিটেলসে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। থ্যাংক ইউ।